হ্যালো গাইস, আমরা এখন এসে পড়েছি চরবক্তবলী এলাকার মধ্যনগর এটা না, এটার নাম হলো গিয়া বালুচর এলাকায় এসেছি। এখানে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে এবং অনেক ফসল হয়। এই যে আমাদের সোহাগ ভাই, আলু আছে, টমেটো আছে, হ্যাঁ। সব আছে। সোহাগ ভাই অনেকগুলো চুরি করে নিয়েছে। না এটা ভুল কথা। আমাদেরকে বলা হয়েছে, আমরা খেয়েছি। আমরা অনুমতি পারমিশন নিয়ে গিয়েছি গাইস। আপনারা কেউ এই যে গাইস একটা অবাক কাণ্ড, চানাচুর হয়েছে। চানাচুর হয়েছে আলু দিয়ে। আর শুভ কিন্তু কিছুক্ষণ পর আলু উঠাই ফেলতেছে। এটা কি মানে বুঝলাম না, এটা খাইতে থেকে কেন আলু উঠায়? সে কি তার দোকানে কিছু আলু নিতে এটা করার জন্য? এই যে তার দোকান আছে কিন্তু গাইস, মোলাডরের পাশেই তার দোকানটা। গাবতলি শেষ হতে রাজীব ভাইয়ের মাদ্রাসার পাশাপাশি। এটা আমরা না বলি, তার মাদ্রাসা কিন্তু স্টুডেন্ট বাইরে যাবে বাবা। ভিউয়ার্সরা সবাই লক্ষ্য করুন, এই যে আবার এই যে ও মাই গড, দেখেন এদিক দাও। এই যে গাইস দেখতে পাচ্ছেন, এই যে একদম আলু বলে সবাই, এটার নাম এটাকে বলে কি জানি, ললিতা আলু, ডায়মন্ড আলু, ললিতা আলু না না ডায়মন্ড আলু। এগুলা ডায়মন্ড আলু কোল্ড স্টোরেজে রাখবো। এখন আপনারা এই দেখেন এখানে গাইস, মারুফ কোথায়? ওকে শুভ, কি নিচ্ছ? তোমার হাতে কি দুটা? টমেটো দেখি। এই গাইস, আমরা এখন রয়েছি টমেটোর বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একদম লাল টকটকে টমেটো জমিন থেকে, এই যে টমেটো গাছ থেকে আমরা পেরেছি। আর আমাদেরকে কিন্তু কৃষক বলেছে যে আপনারা যত খুশি তত খান। আমরা বলছি একটা নেই, ওরা বলছে আপনারা 10টা খান। তো ওদের হৃদয় মন অনেক সুন্দর। আমরা এখন রয়েছি মুন্সিগঞ্জ এলাকায়। এখানে লাউ গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু দেখেন, একটু ক্যামেরাটা ঘুরান, ক্যামেরাটা এদিকে ঘুরান। এখানে দেখেন যে লাউ শাক, এগুলো কিন্তু আমাদের শহরে যায় এবং এগুলো কিন্তু বিক্রি করে আমরা কিন্তু অনেক রেটে খাই। এখান থেকে কিন্তু তারা খুব অল্প দামে বিক্রি করে। কি মারুফ, টমেটো কেমন? ফরমালিন আছে? আমি একটা এখন টমেটো খাবো, আপনারা দেখেন। আসলে খুব মজা। শুভ, খাও। ওকে, অল দ্য বেস্ট। সোনার বাতি রং লেগেছে ধানি মাথে, মন হারালো বাতাসে মিশে অন্তর পথে, শেষের শিশির দানা জলে, প্রাণ জুড়ায় যায় রূপালি কলে। এই আমাদের জীবন, এই আমাদের মাটি, এই আমাদের জীবন। এই জানো, এই তো নিজ হাতে আলু উঠাইলাম। এই যে নিজ হাতে আলু উঠাইলাম। অস্থির আলু। ওই যে মালিক আছে জীবনে আলু আলাদা আলু রাখি দাও, নিজের হাতে আলু দাও মিয়া। গাইস, এদিকে এই দেখেন আলু, যেমন সেখান যে আলু সামনে আসো। কত বড় আলু দেখছেন? এটা হলো মুন্সিগঞ্জে আলু। এই গাইস, এখানে দেখতে পাচ্ছেন, এই যে গাছটা, এই যে টমেটো, এটাকে টমেটো বলা হয়। তুমি এতগুলা টমেটো, কিন্তু এটা কিন্তু জানেন আপনারা, এটা রিস্ক। কারণ এটা যে বীজগুলো, এগুলো ফসল জমিতে অনেক ক্ষয়ক্ষতি করে। এই জন্য এটা আগাছা বলে গণ্য করা হয়। হ্যাঁ, এটা থেকে অনেক বীজ বাড়ায়, এটা ফসলের জমির জন্য অনেক ক্ষতি। তো এগুলো আমরা সরাই ফেলতে হবে। হ্যাঁ, এখানে রাখা যাবে না। তুমি যে ছোট ছোট বাচ্চাগুলার জান নষ্ট করে ফেললে। এই যে ডায়মন্ড আলু, কিন্তু এখন আলুর রাজ্যেই আছি, আলু নিচ্ছি। এই যে শুভ এটা নিচ্ছে, এটা দিয়ে শুভকে আংটি বানাবে না কি, এটা আমরা জানি না। দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর আলুর বস্তা দেখা যাচ্ছে গাইস, আলু সহ আলুর আর করো না, কেটে
আমরা কোন মসজিদে যাব মনে না? গাইস আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জে কিন্তু এখানে লাল শাক চাষ হচ্ছে। এই মাত্র এগুলো রোপণ করা হয়েছে, এগুলো কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে, অনেক লাল। এগুলো কিন্তু আপনারা জানেন যে এখানে রক্ত হয় এই লাল শাক খেলে। আমরা এই লাল শাক খেতে চাই, প্রোটিন থেকে এসে আমরা নিয়ে যাবো একদিন না একদিন। প্রচুর ভিটামিন। এখানে মূলার বীজ। এই যে আমাদের আরেকজন সহকারী ডিরেক্টর শাক চুরি করার ধান্দা আছে, আলু নিয়ে যাবো, কত কিছু যে সে বলতেছে। হ্যাঁ এখানে কিন্তু ধনিয়া পাতা গাছ, এই যে খাও, খাইয়ে দেখাও। এগুলো ধনিয়া পাতা আমি খাবো, খুব গ্রাম যুক্ত ধনিয়া পাতা। এটা দিয়ে মুড়ি বানায় খেলে আরো ভালো লাগে। 1 সেকেন্ড হইলো না, তুমি সব রিপ্লে খুব ভালো ধনিয়া পাতা। আপনারা দেখেন, এই গাইস দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু ধনিয়া পাতা। এগুলো হলো কত ধনিয়া পাতা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মুন্সিগঞ্জের খাঁটি ধনিয়া পাতা, এটা শুধু খাইবেন, মুড়ি বানায়, ভর্তা বানায় সব। হ্যাঁ, আমি কিন্তু এই যে জুতা খুলে কিন্তু আমি হাঁটতেছি এভাবে। গাইস আমরা কিন্তু কুরবানিতে এই যে মহিষটাকে উঠাবো, এদিকে রিভিউ দাও। এই যে এটা কিন্তু জঙ্গলের মহিষ। এটা আমরা সামনে না যাই। এবার কুরবানিতে এটা 2 লাখ। যারা কিনতে চান আপনারা আসবেন, আমার সাথে যোগাযোগ করবেন। Das Hordino so melodious ja bazana এই সাইড 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 সাইড। ও মাই গড, কেক, বার্থডে কেক, বার্থডে কেক পেরে গেছে গাইস। সামনে মসজিদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এখন মানে রোজার পরে আইব না রোজার ভিতরে? রোজার পরে বেশি দাম আছে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এসে পাতাকপির গাছও পেলাম। ছবি তোলো। এই বাইরে না বাইরে না বাইরে না শুধু। এই এটা কি পাইছো মারুফ? আমি তো অবাক আসলে লাউ গাছ না এখানে। না অনুযায়ী বল।
হ্যালো গাইস, আমরা কিন্তু টমেটো যে মারুফ আর শুভ যেভাবে চুরি শুরু করছে, একটা লাউ সহ চুরি করে নিয়ে যেতে চেয়েছিল। এখানে পরেই থাকতে পারে, এটা তো শহর না যে তুমি নিয়ে যাবা, এটা কেউ থুয়ে যেতে পারে। যাই হোক, এটা আমরা কষ্ট করে থুয়েছি আর কিছু লাল লাল টমেটো নিয়ে আসছি। মজা মজা অনেক মজা। আমরা কিন্তু এখন রয়েছি মরিচ খেতে। দেখতে পাচ্ছেন লাল লাল অনেক মরিচ এখানে, এই যে অনেক রকমের মরিচ রয়েছে এখানে। আর পাশে ভুট্টা ক্ষেত। মারুফ আসনি? এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বেগুন চাষ। এখানে সাপের সোলম দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ওকে ওকে ওয়েট। আমাদের কিন্তু বিয়ার গাছ কিন্তু এখনই একটা সাপ তো ধরতে পারবে না, সে একটা সাপের শ্রম পেয়েছে, সেটা খাবে। বিয়ার গাছ খেয়ে ফেলো, মজা। ওকে, এটা কি তুমি বাসে নিয়ে যাবা? হ্যাঁ, আমার খুব কাজে লাগবে। সাজিয়ে রাখবা? হ্যাঁ হ্যাঁ, এটা বাসায় নিয়ে আমি শোপিজে রাখবো। ওকে বিয়ার গাছ, যেতে থাকো। দেখি আমাদের সোবলার লেগা এই যে আমাদের সাথে শুভ কত নির্মম ভাবে ব্যবহার করছে। অটোতে ভাড়া দিয়ে যাইতেছে অটোর না, সাথে আমাদের সবাইকে ধাক্কা দিয়ে ফালিয়ে দিতে যাচ্ছে। এই সেই শুভ, এই সে শুভ, সাপের শোক রাখো। এই শুভ তুই একটা সাপের শোক লাগবে মারো। সাপের শুভ কার হাতে ছিল কেউ জানে না, হয়তো বা কথা চলে চলে। না কথা